আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আপনি শুনে অবাক হবেন। এই কয়েক মিনিট আগে এক বোন আমার কাছে আসলো, আয়েশা বলল যে আপনি বাচ্চা নষ্ট করার মেডিসিন আমাকে দেন। আমি বললাম, আপনাকে বাচ্চা নষ্ট করার মেডিসিন দেব, আগে তো পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। যা ওনার পরীক্ষা নিরীক্ষা করলাম, করার পর মানে পজিটিভ আসলো, রেজাল্ট চিহ্ন 2টা আসলো। তখন সে বলল যে আমাকে দেন বাচ্চা নষ্ট করার জন্য। আমি কি আচ্ছা, ইসলামের দৃষ্টিকোণ দিয়ে এমআর করানো, বাচ্চা নষ্ট করার মেডিসিন দেওয়া, এমএম কিট দেওয়া, এগুলা ইসলাম বহির্ভূত কাজ। আমি আপনাকে যদি এটা দেই তাহলে একটা সন্তান হত্যা করার মতো পাপ। আপনি একটা কাজ করেন, সন্তান হত্যা করা এটা মহাপাপ, কবিরা গুনাহ, জঘন্য পাপের কাজ। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাদ্যর ভয়ে, যেহেতু রিজিক আমি তোমাকেও দেই তাকেও দেব। মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেছিলেন। আমি আপনাকে এই কাজ কেন করব, আর আপনি আমার কয় টাকা দিবেন যে আপনাকে আমি কাজটা করব? সে বলল যে যত টাকা প্রয়োজন হয় আমি আপনাকে দেব। আমি বললাম, ভাই দেখেন, পৃথিবী সমান পরিমাণ যদি টাকা আপনি আমাকে দিয়ে দেন, আমি একটা সন্তানকে হত্যা করব না। আমি একটা সন্তানকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। কারণ কি, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কোন ব্যক্তি যদি জেনে শুনে কোন মুমিন ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে। এই কথা বলার পর সে বলল যে ডাক্তার সাহেব, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমি একটা ফার্মাসিস্ট করাচ্ছি ডাক্তার। আচ্ছা, এখন সে বলল যে ডাক্তার সাহেব, ব্যাপারটা হচ্ছে কি, আমার একটু সমস্যা আছে। আমি কাছে কি সমস্যা? আমি বাচ্চাটা রাখতে গেলে আমার খুব সমস্যা হবে। কেন, কি হয়েছে আপনার? কি হয়েছে আপনি বলেন। জাস্ট আমি আর সামনের দিকে ভিডিওতে বলবো না, কারণ কি আমি ভিডিওতে কিছু বললেও সমস্যা আছে। জাস্ট আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করলাম যে ভাই, আপনি বাচ্চাটা নষ্ট করবেন না, এটা করা আপনার ঠিক হবে। সে তখন রেগে গিয়ে আমাকে বলল, আপনি দিবেন না, বহু ডাক্তার আছে আমাকে মেডিসিন দেওয়ার মতো, বাচ্চা নষ্ট করার ওষুধ দিবে, তাদেরকে 500 টাকা না 200 টাকা দিলেও দিবে, আর আমি আপনাকে যদি 5000 টাকাও সাধলাম আপনি তাও নিবেন। ভাই, আমার 5000 টাকার দরকার। আমি আমার সম্মানিত মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা কখনো এরকম বাচ্চা নষ্ট করার জন্য ডাক্তারি ফার্মেসিতে অথবা মেডিকেল ক্লিনিকে অথবা পরিবার পরিকল্পনা বিভিন্ন স্থানে গিয়ে এভাবে বাচ্চা নষ্ট করবেন না। এটা করা দণ্ডনীয় অপরাধ, ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম। রোজ কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনি আসামির কাঠগড়ায় দাঁড় হতে পারেন, আল্লাহ পাক আপনার দাঁড় করিয়ে দিতেই পারেন। তাই পরকালে চিন্তা করে এই সমস্ত কাজ কোনো ভাই ব্রাদার করবেন না। আপনি মনে রাখবেন, আপনার যে সন্তানটা পৃথিবীতে আসছে তার রিজকের ফয়সালা আল্লাহ পাক করবেন। আবার অনেকে আছে যে তার মেয়ে বিবাহ দিয়েছেন, এখন হঠাৎ করে সে গর্ভবতী হয়ে গিয়েছে। এখন বললো যে আমি কিভাবে, শরমের কথা, লজ্জার কথা, জামাই আছে, মেয়ে আছে, ঝি আছে, নায়নাপুর আছে, এটা কেন? এটা তো আপনি অবৈধ কোনো আপনার সন্তান নয়, এটা আল্লাহ পাক আপনাকে দিয়েছে রহমত স্বরূপ হিসাবে, নিয়ামত হিসাবে। আপনি কেন এই কাজ করবেন? তাই সম্মানিত আমার মা বোনদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা এভাবে আপনাদের সন্তানদেরকে নষ্ট করবেন না। আমি যদি এই ডাক্তারি পেশার সাথে জড়িত, এই ফার্মাসিস্ট জগতে প্রায় 16 বছর পর্যন্ত, মন চাইলে আমি হাজার হাজার এমএম কিট দিয়ে বাচ্চা নষ্ট করতে পারতাম। আমি একটিও ইনশাআল্লাহ করি নাই। আল্লাহ যেন আমার মাধ্যমে যেন কোনোদিন নাও করায়, তাম পৃথিবী পরিমাণও যদি আমাকে টাকা দেয় তবু আমি করবো না। কি আপনারা কখনো বাচ্চা নষ্ট করবেন না ভাই। আরেকটি কথা হচ্ছে, পল্লী চিকিৎসক যারা আছেন, পিসি ডাক্তার আছেন, অথবা পরিবার পরিকল্পনার যে সমস্ত ডাক্তার বাইরে আছেন, বা গ্রাম্য ভিলেজ ডাক্তার যারা আছেন, এমডি করা যে ডাক্তারগুলো আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা 500 টাকা, 1000 টাকা, 2000, 5000 টাকার বিনিময় এভাবে মানুষদের সন্তানদেরকে আপনি হত্যা করবেন না। ইনশাআল্লাহ আপনার এই টাকা না হলে আল্লাহ আপনাকে খাওয়াবে। আপনি সামান্য টাকার জন্য একটি সন্তান হত্যা করছেন। অনেক ডাক্তার আছে হাজার হাজার সন্তানও আপনারা হত্যা করছেন। এমএম কিট দিয়ে আপনারা
বাচ্চা নষ্ট করছেন, এমআর করাইতেছে। নাউজুবিল্লাহ, তওবা করুন, আজ থেকে ভুলে যান, এই সমস্ত কাজ করবেন না। পিছনে যেগুলো করেছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, যে আমি জীবনে বেঁচে থাকতে কোনোদিন কোনো বাচ্চা নষ্ট করব না। কি ভাই, আপনি আমার সাথে একমত আছেন কি? ভাই দয়া করে কোনো পল্লী চিকিৎসক বা ডাক্তার, পিসি ডাক্তার, ফার্মাসিস্ট কখনো এই জাতীয় কাজ করবেন না। ভাই দয়া করুন, আল্লাহর দিকে, আল্লাহকে ভয় করুন, আর আমার কথাগুলো সবার মাঝে প্রচার করে দিন। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে অন্যান্য ভাইরা পাইতে পারে। আর আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো নিজে আমল করবেন, অন্যান্য মানুষকে বলবেন, ভিডিওটা সবাইকে দেখাবেন। ইনশাআল্লাহ এর বিনিময়, এর প্রতিদান আল্লাহ পাক রোজ কিয়ামতের দিন এমনও তো হইতে পারে, এতটুকু লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার কারণে রোজ কিয়ামতের দিন আল্লাহ পাক কঠিন আযাব থেকে আপনাকে মুক্তি দিতে পারেন এবং জান্নাত দান করতে পারেন। কেননা আপনার একটি ভিডিও কারণে, আপনার এই প্রচারের কারণে হয়তোবা কোনো ভাই বা হাজার হাজার বন্ধু বান্ধব যারা আছে তারা কিট খাওয়াবেন না, বাচ্চা নষ্ট করবেন। কি আপনি কি আমার সাথে একমত? তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আপনি শুনে অবাক হবেন, এই কয়েক মিনিট আগে এক বোন আমার কাছে আসলো, আয়েশা বলল যে আপনি বাচ্চা নষ্ট করার মেডিসিন আমাকে দেন। আমি বললাম, আপনাকে বাচ্চা নষ্ট করার মেডিসিন দেবো, আগে তো পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। যা ওনার পরীক্ষা নিরীক্ষা করলাম, করার পর মানে পজিটিভ আসলো, রেজাল্ট চিহ্ন 2টা আসে। তখন সে বলল যে আমাকে দেন বাচ্চা নষ্ট করার জন্য। আমি কি, আচ্ছা, ইসলামের দৃষ্টিকোণ দিয়ে এমআর করানো, বাচ্চা নষ্ট করার মেডিসিন দেওয়া, এমএম কিট দেওয়া, এগুলা ইসলাম বহির্ভূত কাজ। আমি আপনাকে যদি এটা দেই তাহলে একটা সন্তান হত্যা করার মতো পাপ। আপনি একটা কাজ করেন, সন্তান হত্যা করা এটা মহাপাপ, কবিরা গুনাহ, জঘন্য পাপের কাজ। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাদ্যর ভয়ে, যেহেতু রিজিক আমি তোমাকেও দেই তাকেও দেব। মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেছিলেন। আমি আপনাকে এই কাজ কেন করব, আর আপনি আমার কয় টাকা দিবেন যে আপনাকে আমি কাজটা করব? সে বলল যে যত টাকা প্রয়োজন হয় আমি আপনাকে দেব। আমি বললাম, ভাই দেখেন, পৃথিবীর সমান পরিমাণ যদি টাকা আপনি আমাকে দিয়ে দেন, আমি একটা সন্তানকে হত্যা করব না। আমি একটা সন্তানকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। কারণ কি, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কোনো ব্যক্তি যদি জেনে শুনে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে। এই কথা বলার পর সে বলল যে ডাক্তার সাহেব, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমি একটা ফার্মাসিস্ট করাতেছি ডাক্তার।